আমার কলজার টুকরা সবার চোখের মনি রে, কেমনে আমার বুকটা খালি করলো রে। ওরে বাবা রে, আমি যদি জানতাম আমার পুতের আমি স্কুলে দিতাম। বুঝতে হবে আপনার বক্তব্যটা কি বলেন, আপনি কি চান আপনার ছেলের নাম? আসলে আমি তো ঢাকা ছিলাম, তো 3:37 আমার ফোন দিল মডেল স্কুলের টিচার ফারুক ভাই। ফোন দিয়ে বলতেছে যে অন্ত কি বাসায় গেছে আমার ছেলে অন্ত। পরে বলতেছে আমি বাড়িতে ফোন দিছি, ফোন দিয়ে বলতেছে যে না এখন বাসায় যাই নাই। পরে আবার আমি ফারুক ভাইয়ের ফোন দিলাম মডেলের শিক্ষক, যে ভাই কিছু হয়েছে নাকি, যাকে হতো হয়েছে কি হয়েছে, কইতেছে যে জামা পাওয়া গেছে। তখন তো আমার মাথাও ঠিক নাই। এখন আমি দৌড়ায় আসলাম, এসে আগে কাবাইশা থানায় ডায়েরি করলাম, ডায়েরি করলে স্পটে আসলাম, দেখলাম এখন আমার কথা হয়েছে ভাই আমার কলজের টুকরা আমার ছেলে লাগবে। এখন আপনারা কি করবেন বা প্রশাসন কি করবে, সবার কাছে আমার একটা আকুল আবেদন, মানে আমার সকলের কাছে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করেন। ঘটনা এখন পর্যন্ত আমরা পাইতাছি না, তার কোনো হদিশ পাইতাছি না, কারণ 7 এ পরে তো এখন এমন মিসিং হয়ে যায়, তারপর মিসিং হলে সমস্যা ছিল না। যখন জামা কাপড় থাকে তখন তো ভাই মানে একজন বাবা হিসেবে মানে ঠিক থাকার কথা না। আপনাদের কাছে অনুরোধ, আমি দাবি করি সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ছেলেরা উদ্ধার করে আমার কাছে দেব, আর কিছু চাই না। আমার কলজার টুকরা সবার চোখের মনি রে, কেমনে আমার বুকটা খালি করলো রে। ওরে বাবা রে, আমি যদি জানতাম আমার পুতের আমি স্কুলে দিতাম না রে। আমার পুতের কোনো দিছি না, মানুষে কত রে বলা কেমনে ভালো গো। এবারে ফোন দিয়ে কইতাছে দেখো তুমি অন্ত বাড়ি গেছে নাকি। আমি দৌড় দিয়ে আইতে আইতে আবার ফোন দিছে দাদা